বন্ধুরা, রাতারাতি এই উপায়টি ব্যবহার করে তোমরা তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপ দূর করে ফেলতে পারো এক নিমেষেই। হ্যাঁ বন্ধুরা, মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপ, পিগমেন্টেশনের দাগ দূর হয়ে যাবে, পোর্সের সমস্যা দূর হয়ে যাবে এবং কুঁচকে যাওয়া, গুঁড়িয়ে যাওয়া স্কিনটা কিন্তু টান টান হয়ে যাবে আজকের এই উপায়টি ব্যবহার করলে। যদি স্কিনে পিম্পলস একনে হয়ে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তার সাথে সাথে পিম্পলস একনের যে স্পটগুলো রয়ে যায় সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে পুরোপুরি। চোখের নিচের কালি দূর করে, সানট্যান দূর করে তোমাদের স্কিনটাকে অনেক বেশি সফট এবং গ্লোয়িং করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই উপায়টি এতটাই ভালো, তোমরা যদি একবার ব্যবহার করো তোমরা বুঝতে পারবে এটা কিন্তু স্কিনে ম্যাজিকের মতো কাজ করবে। তো প্যাকটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। তো রেমেডিটা আমরা তৈরি করছি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি বেসন। বন্ধুরা, বেসন কিন্তু খুব ভালো একটা ক্লিনজার। তো চলো, এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হলুদ। তো এখানে আমি কস্তুরি হলুদ ব্যবহার করছি, তোমরা এখানে যে কোনো হলুদ নিয়ে নিতে পারো, কিচেনের হলুদটাও নিয়ে নিতে পারো। সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে দেবে, কারণ কিচেনের হলুদটা কিন্তু একটা কালার নিয়ে আসে, আর এই যে কস্তুরি হলুদ এটা কিন্তু ফেসিয়াল হলুদ, এটা কোনো রকম কালার কিন্তু স্কিনে দেয় না। তো যাই হোক, যে তোমাদের কাছে যেটা হাতের কাছে রয়েছে সেটাই কিন্তু দিয়ে দেবে। তো হাফ চামচ এখানে কস্তুরি হলুদ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এই দুটোকেই। তো এখন আমরা একটু একটু করে জল দিয়ে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, সারা দিনে আমাদের যত মুখে ধুলো ময়লা আটকে থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে পারে বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন আমাদের স্কিনকে গভীর থেকে ক্লিন করে, পরিষ্কার করে আমাদের স্কিনে খুব সুন্দর একটা উজ্জ্বলতা দেয়। আর আমাদের স্কিন ডেড সেলের লেয়ার যদি জমে গিয়ে থাকে স্কিনে, সেই ডেড সেলের লেয়ারটাকে কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের এক্সেস অয়েলটা কিন্তু রিমুভ করে দেয়। বাট ন্যাচারাল অয়েলটার কিন্তু কোনো রকম ক্ষতি করে না। তো দেখো, এখানে কিন্তু জল দিয়ে আমি গুলেছি, কোনো রকম কিছু দিয়ে আমি গুলিনি। তোমরা চাইলে রোজ ওয়াটার দিয়েও কিন্তু গুলে নিতে পারো। এরপরে আমি কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। যাদের এখানে লেবুর রস স্যুট করে না তারা স্কিপ করে দিতে পারো, আর যদি লেবুর রস স্যুট করে অবশ্যই লেবুর রসটা ইউজ করো। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। লেবু কিন্তু আমাদের স্কিনের দাগছোপগুলোকে কমিয়ে দিতে সাহায্য করে আর স্কিন টোনটাকে কিন্তু ব্রাইট করে তোলে। তো এরপরে আমাদের যেটা লাগবে একটা ফেস ওয়াশ বা শ্যাম্পু, এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা নিয়ে নিতে পারো। তো এখানে কিন্তু আমি ফেস ওয়াশ ব্যবহার করছি। তোমরা যদি ফেস ওয়াশ ব্যবহার না করে থাকো তাহলে শ্যাম্পু নিয়ে নিতে পারো। তো আর যদি ফেস ওয়াশ ব্যবহার করো তাহলে অল্প একটু ফেস ওয়াশ দিয়ে দিবে। তো স্নানের আগে তোমরা এইভাবে এই উপায়টা করে দেখো। ফেস ওয়াশ ডিরেক্টলি ফেসে না ইউজ করে এইভাবে ডেলিউট করে তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। তো আমি কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পারছো খুব সুন্দর একটা থিক পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এটা আমি এখন পুরো ফেসে অ্যাপ্লাই করব। তার আগে তোমাদেরকে ছোট্ট কাজ করে নিতে হবে। এখানে আমি ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি, এরপরে কিন্তু একটু কোকোনাট অয়েল দিয়ে ভালো করে ম্যাসাজ দিতে হবে। বন্ধুরা, এর ফলে কি হবে, আমাদের স্কিনে ভেতর থেকে যে ধুলো ময়লা সেগুলো কিন্তু বেরিয়ে আসবে এবং আমাদের পোর্সগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো নারকেল তেল খুব ভালো একটা ক্লিনজার বলতে পারো, আর খুব ভালো। এটা দিয়ে যদি তোমরা রোজ রাতে ম্যাসাজ দিতে পারো স্কিনে, তাহলে কিন্তু স্কিনে যদি অনেক বেশি স্কিনটা কুঁচকে যায়, সেই কুঁচকে যাওয়া স্কিনটা কিন্তু টান টান হবে, উজ্জ্বল হবে এবং স্কিনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গ্লোয়িং ভাব আসবে। তো এখানে টেনে টেনে তোমাদের ম্যাসাজ করে নিতে হবে 5 থেকে 7 মিনিট পর্যন্ত। তো তোমরা ম্যাসাজ স্টেপগুলো যদি জানা থাকে সেইভাবেই তোমরা করবে। তো দেখো, আমি কিন্তু খুব ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। বন্ধুরা, এই ম্যাসাজটার ফলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে। তোমরা রোজ যদি এভাবে করতে পারো ম্যাসাজটা, তাহলে স্কিন থেকে এজিং সাইন্সটা দূর হবে এবং রিঙ্কলস দূর হয়ে যাবে। স্কিনে কিন্তু ভীষণ একটা ভালো উজ্জ্বলতা আসবে, ডাস্ট এবং ড্যামেজ স্কিনটা কিন্তু রিপেয়ার হবে। তো এখানে কিন্তু আমি ম্যাসাজ দেওয়ার পর একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি এক্সেস অয়েলটা। তো এক্সট্রা অয়েলটা মুছে নেওয়ার পরে তোমরা প্যাকটা অ্যাপ্লাই করবে। বন্ধুরা, এই প্যাকটা কিন্তু সপ্তাহে তোমরা 2 দিন ব্যবহার করতে পারো। 2 দিন ব্যবহার করলে কিন্তু তোমাদের ফেসে
সারা সপ্তাহ খুব সুন্দর একটা গ্লো থাকবে। এই প্যাকটা এতটাই ভালো, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে, কোনো রকম অসুবিধে হবে না। আর তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সেটা ক্লিয়ার করে দেব। প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের বলি, আর কেউ স্কিপ করে করে এই ভিডিওটা দেখবে না। এতে কি হবে, তোমরা অনেক কিছু মিস করে যাবে। দেখো, আমরা যে কোনো জিনিস ব্যবহার করি না কেন তার আগে কিন্তু আমাদের ভালো করে জেনে নিতে হয়, যেহেতু এটা ফেসের ব্যাপার। ফেসে কিন্তু আমরা সব সময় সব কিছু ব্যবহার করতে পারি না, তাই তোমাদের আমি একটু ভালো করে বোঝাতে চেষ্টা করি। আশা করি তোমরা সেটা ভালো করে বুঝতে পারো। তো এখানে আমি খুব ভালো করে ফেসে লাগিয়ে নিয়েছি একটি লেয়ার। এরপরে কিন্তু একটু ম্যাসাজ করে নিচ্ছি। আমাদের নাকের সাইডে এবং চিন সাইডে কিন্তু ব্ল্যাকের সোয়াইটার্স থাকে। আর দেখো, এই জায়গাগুলো কিন্তু একটু হালকাভাবে একটু প্রেশার দিতে হয়। স্কিনের এই জায়গাগুলো কিন্তু নোংরা ময়লা জমে যায় বেশি। তো এখানে আমি খুব ভালো করে ম্যাসাজ দেওয়ার পরে কিন্তু 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি একটি ভিজে রুমালের সাহায্যে মুছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো এসেছে। 5 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এইরকম রেজাল্ট পেতে পারো। তো এইরকম রেজাল্ট পেতে অবশ্যই কিন্তু এই রেমেডিটা একবার ট্রাই করো। আর আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে একটু কমেন্টে বলো, যাতে করে নেক্সট ভিডিওতে আমি তোমাদের থ্যাঙ্কস বলতে পারি। তো প্লিজ তোমরা আমার ভিডিওতে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। এতে কি হয়, আমি মোটিভেট হই এবং আমি ভিডিও করার এনার্জি পাই। তো যাই হোক, আমি কিন্তু পুরো ফেসটা ভালো করে মুছে নিয়েছি, এরপর জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। তো চলো, এরপরে নেক্সট স্টেপটা আমাদের করে নিতে হবে। এবার আমি একটা তৈরি করব ম্যাজিক্যাল সিরাম বা নাইট ক্রিম তোমরা বলতে পারো। তো এখানে কিন্তু যে আমি রাতের বেলা এই রেমেডিটা ব্যবহার করছি, তোমরা কিন্তু এটা স্নানের আগেও ব্যবহার করতে পারো বা রাতেও করতে পারো। রাতে করলে খুব বেশি ভালো হয়। তো এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল 1/2 চামচের মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েক ফোঁটা গ্লিসারিন। বন্ধুরা, অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে কিন্তু ময়েশ্চারাইজ করে, তার সাথে সাথে স্কিনটাকে অনেক বেশি সফট, স্মুথ এবং সাপল করে তোলে। তো এখানে আমি দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন কি করে, স্কিন থেকে ড্রাইনেসটা দূর করে দেয়, রুক্ষ সূক্ষ্ম স্কিনটাকে কিন্তু ঠিক করে। তো এখানে আমি দিয়ে দিয়েছি লেবুর রস। তো কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিবে, তারপর খুব ভালো করে মিক্স করে নেবে। তো রেডি হয়ে গিয়েছে আমাদের সেই ম্যাজিক্যাল সিরাম। এটা আমি এখন ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। প্রথমে তো প্যাকটি তোমরা ফেস থেকে ভালো করে ক্লিন করে নেবে। ক্লিন করার পর ক্লিন ফেসে এই সিরামটা ব্যবহার করবে। বন্ধুরা, এই উপায়টি আমি বলবো রাতের বেলায় ব্যবহার করার জন্য। যদি রাতের বেলা তোমরা অন্য কিছু ব্যবহার করে থাকো বা নাইট ক্রিম ব্যবহার করে থাকো, সেই নাইট ক্রিমটা কয়েকদিনের জন্য তোমরা বন্ধ করে এটা কিন্তু তোমরা রোজ রাতে লাগাতে পারো। প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন লাগাবে, আর এই সিরামটা তোমরা রোজ রাতে ব্যবহার করতে পারো। ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করার পর এই সিরামটা তোমরা লাগিয়ে নিতে পারো। এটা কিন্তু বানিয়ে তোমরা স্টোর করে রেখে দিতে পারো। অবশ্যই ফ্রিজে রাখতে হবে, কারণ এখানে লেবুর রসটা দেওয়া রয়েছে, এতে কিন্তু বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। তো খুব ভালো করে ফেসে তোমরা ম্যাসাজ দেবে, দেখবে স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। তো যতটা ম্যাসাজ করবে তত কিন্তু স্কিনে গ্লো বাড়তে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমাদের স্কিনটাকে খুব সফট এবং গ্লোয়িং করতে সাহায্য করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।